এসসিসি ক্লাসেস ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণী ছায়া প্রকাশনী জীবন বিজ্ঞান ও পরিবেশ, যেটি শুভ্রনীল চক্রবর্তীর লেখা, এই বইটি থেকে অভিব্যক্তি ও অভিযোজনের অনুশীলনী থেকে এই ভিডিওতে বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও তোমরা স্কিপ না করে একদম প্রথম থেকে দেখতে থাকো। প্রথম প্রশ্ন, উটের আরবিসি কেন অত্যধিক স্ফীত হতে পারে? উত্তর রয়েছে পেজ নম্বর 107-এ। 107 নম্বর পেজে একদম নিচের দিকে আসবে, একটা বক্স করা রয়েছে, এখান থেকে লিখবে উটের আরবিসি এখান থেকে এই অবধি রক্ষা করে। 2 নম্বর প্রশ্ন, আচরণ বলতে কি বোঝো? 2 নম্বরে উত্তরটা লিখবে আচরণ বলতে কোনো জীব বা মানুষের পরিবেশের প্রতি প্রতিক্রিয়া স্বরূপ যে কাজকর্ম বা কার্যকলাপ প্রকাশ পায় তাকে বোঝায়। আচরণ 2 প্রকার, সহজাত আচরণ জন্মগতভাবে অর্জিত আচরণ যেমন শিশুর কান্না, এবং অর্জিত আচরণ যেমন অভিজ্ঞতা ও শিক্ষার মাধ্যমে গড়ে ওঠে, যেমন লেখাপড়া করা। এইটুখানি তোমরা লিখবে উত্তরটা। 3 নম্বর প্রশ্ন, আচরণ কেন প্রয়োজনীয়? উত্তরটা দেখে নাও। উত্তর লিখবে আচরণ কেন প্রয়োজনীয়। প্রথম পয়েন্ট করবে আচরণ জীবকে পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। 2 নম্বর, খাদ্য সংগ্রহ ও শত্রুর হাত থেকে রক্ষা পেতে আচরণ গুরুত্বপূর্ণ। 3 নম্বর, প্রজনন ও বংশবিস্তারে আচরণ সহায়তা করে। 4 নম্বর, জীবনের টিকে থাকা ও স্বাভাবিক কার্যকলাপ পরিচালনার জন্য আচরণ অপরিহার্য। ব্যাস, এইটুখানি তোমরা উত্তরটা লিখবে। 4 নম্বর প্রশ্ন, সুন্দরী গাছ তাদের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে? এর উত্তর রয়েছে পেজ নম্বর 107-এ। উত্তরটা তোমরা দেখে নাও। পেজ নম্বর 107-এর মধ্যে আসবে, এখান থেকে লিখবে কাণ্ডের থেকে এই অবধি রেচিত থাকে অবধি। 5 নম্বর প্রশ্ন, সমসমস্ত অঙ্গ বলতে কি বোঝো? উত্তর রয়েছে পেজ নম্বর 101-এ। পেজ নম্বর 101-এ দেখো, এখান থেকে লিখবে বিভিন্ন জীবদেহের থেকে সমসমস্ত অঙ্গ বলে। 6 নম্বর প্রশ্ন, রুই মাছের পটকা না থাকলে কি অসুবিধা হতো? উত্তর রয়েছে পেজ নম্বর 106-এ। পেজ নম্বর 106-এর এখান থেকে লিখবে তোমরা উত্তরটা দেখো, এই যে জলের গভীরে, এইখান থেকে এই অবধি মাছটি জলের গভীরে যেতে পারে, এইখান থেকে এই অবধি। 7 নম্বর প্রশ্ন, পায়রার বায়ুথলি ও মাছের পটকার গঠন ও কাজে মিল কোথায়? উত্তরটা তোমরা দেখে নাও। 1 নম্বর পয়েন্টে লিখবে উভয়ই দেহের ভেতরে অবস্থিত থলির মতো গঠন। 2 নম্বর, উভয়ের ভেতরে গ্যাস বা বায়ু থাকে। 3 নম্বর, দেহের ওজন হালকা করতে সাহায্য করে। 4 নম্বর, চলাচলে পায়রার উড়া ও মাছের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। এইটুখানি তোমরা উত্তরটা লিখে দেবে। 8 নম্বর প্রশ্ন, শিম্পাঞ্জির সমস্যা সমাধানের একটি উদাহরণ দাও। উত্তর রয়েছে পেজ নম্বর 107-এ। পেজ নম্বর 107-এর একদম নিচের দিকে আসবে, লিখবে এখান থেকে উইপোকা শিকার থেকে এই অবধি, যেহেতু তোমাদের 2 নম্বরে আছে তো এখান থেকে এই অবধি লিখে দেবে। 9 নম্বর প্রশ্ন, তুলনামূলক ভ্রূণতত্ত্ব বলতে কি বোঝো? উত্তর রয়েছে পেজ নম্বর 104-এ। পেজ নম্বর 104-এর এইখান থেকে লিখবে উত্তরটা জীববিদ্যার যে শাখায় থেকে এই অবধি যায়, উদাহরণস্বরূপ। 10 নম্বর প্রশ্ন, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে। উত্তর রয়েছে পেজ নম্বর 100-এর মধ্যে। পেজ নম্বর 100-র নিচের দিকে পয়েন্ট করা রয়েছে, দেখো লিখবে এখান থেকে 1 নম্বর পয়েন্টটা থেকে লিখবে, শুরু করবে এখান থেকে এই অবধি। টোটাল 4টে পয়েন্ট করা রয়েছে, 4টে পয়েন্ট লিখবে, 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট। 11 নম্বর প্রশ্ন, নিষ্ক্রিয় অঙ্গ থেকে কি জানা যায়? উত্তরটা দেখে নাও। উত্তর লিখবে 1 নম্বর পয়েন্ট করবে এগুলি প্রমাণ করে যে, এগুলি অর্থাৎ নিষ্ক্রিয় অঙ্গ প্রমাণ করে যে
জীবের বিবর্তন ঘটেছে। 2 নম্বর, পূর্বপুরুষদের মধ্যে এই অঙ্গগুলি কার্যকর ছিল কিন্তু বর্তমানে অকার্যকর হয়ে গেছে। 3 নম্বর, বিভিন্ন জীবের মধ্যে গঠনগত সাদৃশ্য থেকে তাদের আত্মীয়তা সম্পর্ক বোঝা যায়। 4 নম্বর, পরিবেশ ও জীবযাত্রার পরিবর্তনের ফলে অঙ্গের কার্যকারিতা কমে যেতে পারে, এ তথ্য জানা যায়। এই 4টে পয়েন্ট তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর, সমসমস্ত অঙ্গ থেকে কি বোঝা যায়? উত্তর রয়েছে পেজ নম্বর 101-এ। 101 নম্বর পেজে এইখান থেকে শুরু করবে সমসমস্ত থেকে এইখানে অপসারী অভিব্যক্তিকে নির্দেশ করে, এই ব্র্যাকেট করা অংশটুকু তোমরা লিখবে উত্তর। 13 নম্বর প্রশ্ন, ওই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বলতে কি বোঝো? উত্তর রয়েছে পেজ নম্বর 95-এ। পেজ নম্বর 95-এর মধ্যে এখান থেকে তোমরা লিখবে এই অবধি, অর্জিত বৈশিষ্ট্য থেকে যৌনতে পরিবাহিত হয় অবধি। অনুশীলনী প্রশ্ন ছাড়াও যদি তোমাদের অন্য কোনো প্রশ্নে কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, এবং কোনো অধ্যায়ের বা কোনো সাবজেক্টে যদি অনুশীলনী তোমাদের প্রয়োজন হয় তাহলেও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ক্লাস করতে করতে যেন মনে না হয় কারোর যে আমরা একে অপরকে কখনো চিনি না, দেখিনি। নিজেদের মনে করে সব প্রশ্নের উত্তর আমার কাছ থেকে জানার জন্য কমেন্ট করবে। 14 নম্বর প্রশ্ন, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন থেকে কি বোঝা যায়? উত্তর রয়েছে পেজ নম্বর 104-এ। পেজ নম্বর 104-এ এখান থেকে শুরু করবে উপরোক্ত মেরুদণ্ডী থেকে এই অবধি প্রতিনিধি বিশেষ। 15 নম্বর প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় উদ্ভিদ কিভাবে অভিযোজিত হয়? উত্তর রয়েছে পেজ নম্বর 106-এ। 106 নম্বর পেজে একদম নিচের দিকে এইখান থেকে তোমরা শুরু করবে এই অঞ্চলের মাটি লবণাক্ত হওয়ার থেকে শুরু করবে, চলে যাবে পরবর্তী পেজে 107 নম্বর পেজে এই অবধি লিখবে শোষণ বাধাপ্রাপ্ত হয় অবধি। 16 নম্বর প্রশ্ন, জীবাশ্ম কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করে? উত্তর রয়েছে পেজ নম্বর 99-এ। পেজ নম্বর 99-এর এইখান থেকে শুরু করবে আদিমকাল থেকে শেষ করবে এখানে পুরোপুরি জানা সম্ভব হয়েছে অবধি। 17 নম্বর প্রশ্ন, রুই মাছের পটকার গুরুত্ব কি? উত্তর রয়েছে পেজ নম্বর 106-এ। 106 নম্বর পেজে এইখান থেকে শুরু করবে সেকেন্ড ব্র্যাকেট করা অংশটুকু থেকে শুরু করবে জলজ অভিযোজনের অন্যতম একটি অঙ্গ হলো পটকা। এখান থেকে শুরু করে তোমরা এই অবধি লিখবে, দেখো জলের গভীরে যেতে পারে, সেকেন্ড ব্র্যাকেট করা অংশটুকু তোমরা লিখবে উত্তর। 18 নম্বর প্রশ্ন, নিষ্ক্রিয় অঙ্গ বলতে কি বোঝো? মানুষের দেহে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। উত্তর রয়েছে পেজ নম্বর 102-এ। পেজ নম্বর 102-এ এখান থেকে শুরু করবে জীবদেহে আর শেষ করবে এখানে, আর তোমরা উদাহরণ লিখবে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। 19 নম্বর প্রশ্ন, সমস্যা সমাধানে শিম্পাঞ্জিদের দুটি আচরণগত অভিযোজন উল্লেখ করে বুঝিয়ে লেখো। উত্তর রয়েছে পেজ নম্বর 107-এ। 107 নম্বর পেজে নিচের দিকে আসবে, এইখান থেকে শুরু করবে তোমরা শিম্পাঞ্জির সমস্যা সমাধান থেকে শুরু করবে, চলে যাবে পরবর্তী পেজে পেজ নম্বর 108-এ তোমরা লিখবে এই অবধি হিসেবে ব্যবহার করা হয় অবধি। 20 নম্বর প্রশ্ন, বিবর্তনগত অধ্যয়নে জীবাশ্মে দুটি তাৎপর্য লেখো। উত্তরটা তোমরা দেখে নাও। টোটাল 4টে পয়েন্ট করবে। প্রথম পয়েন্ট লিখবে জীবাশ্ম থেকে প্রাচীন জীব ও তাদের গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়। 2 নম্বর, জীবের ক্রমবিকাশ ও বিবর্তনের ধারা বোঝা যায়। 3 নম্বর, বিলুপ্ত জীব ও বর্তমান জীবের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। 4 নম্বর, বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে জীবের অস্তিত্ব ও পরিবর্তন সম্পর্কে তথ্য জানা যায়। 4টে পয়েন্ট লিখলেই হবে।
21 নম্বর প্রশ্ন, তোমার পড়া কোন বিবর্তন মতবাদ বেশি গ্রহণযোগ্য? উত্তর রয়েছে পেজ নম্বর 101-এ। 101 নম্বর পেজে এইখান থেকে শুরু করবে সমস্ত অঙ্গগুলি থেকে এই অবধি, নির্দেশ করে অবধি। 22 নম্বর প্রশ্ন, অভিব্যক্তির পথে অভিযোজনের ভূমিকা কি? উত্তর রয়েছে পেজ নম্বর 105-এ। পেজ নম্বর 105-এ এইখান থেকে লিখবে পারিপার্শ্বিক পরিবেশের থেকে এই অবধি অভিব্যক্তি ঘটতে সাহায্য করে। 23 নম্বর প্রশ্ন, ল্যামার্ক বা জীবের অবলুপ্তি ব্যাখ্যা করতে পারে না ডারউইন বা তা পারে, তোমার মতামত দাও। উত্তর রয়েছে পেজ নম্বর 97-এ। পেজ নম্বর 97-এ এখান থেকে লিখবে বিবর্তন থেকে এই অবধি উপনীত হন অবধি। 24 নম্বর প্রশ্ন, জীবনের উৎপত্তি ব্যাখ্যায় মিলার ও উডের পরীক্ষা কিভাবে সাহায্য করে? উত্তর রয়েছে পেজ নম্বর 94-এ। পেজ নম্বর 94-এ এইখান থেকে লিখবে এই পরীক্ষার ফলাফল থেকে এই অবধি তত্ত্বকে সমর্থন করে। 25 নম্বর প্রশ্ন, মৌমাছিরা বার্তা আদান প্রদান করে কেন? উত্তর রয়েছে পেজ নম্বর 108-এ। পেজ নম্বর 108-এ এইখান থেকে লিখবে মৌমাছি থেকে শুরু করে এই অবধি যায় অবধি। আজকে শেষ প্রশ্ন 26 নম্বর প্রশ্ন আলোচনা করার আগে সবার কাছে একটাই অনুরোধ, ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো এবং নিজের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করো। আমি পরবর্তী ভিডিওতে বিভাগ ঘয়ের দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নগুলি সমাধান করে দেখাবো এবং তাছাড়াও এই বইয়ের অন্যান্য অধ্যায়ের অনুশীলনীগুলো সমাধান করে দেওয়া রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, অথবা তোমরা প্লেলিস্ট চেক করে সমাধানগুলি দেখে নিতে পারো। 26 নম্বর প্রশ্ন দেখো, উৎস যদি 1 কিলোমিটার দূরে হয় মৌমাছিদের মধ্যে কি পরিবর্তন দেখবে? উত্তর রয়েছে পেজ নম্বর 108-এ। পেজ নম্বর 108-এ নিচের দিকে আসবে, এইখান থেকে লিখবে উত্তরটা, খাদ্যের উৎস দূরে হলে থেকে এই অবধি বেরিয়ে যায়। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।